বন্ধুরা, আবারও একটা নতুন সালের প্রশ্ন নিয়ে চলে এসেছি। আজকের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান অনার্স, কলকাতা বিশ্ববিদ্যালয়ের 2020 সালের যে 15টি সিসি 11-এর যে 15টি শর্ট প্রশ্ন পড়েছিল সেগুলো দেখে নাও। সিসি 11 মানে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট পার্ট 2। ক, An Introduction to the Principles of Morals and Legislation বইটি কার লেখা? জেরেমি বেন্থাম। কোন লেখায় জন স্টুয়ার্ট মিল নারী স্বাধীনতার দাবি সাপেক্ষ করেন? দ্য সাবজেকশন অফ ওমেন। বেন্থামের হিতবাদী দর্শনের ভিত্তি কি? হিতবাদী দর্শনের ভিত্তি হল সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ, যাহা বাস্তব তাহাই যুক্তিগ্রাহ্য, যাহা যুক্তিগ্রাহ্য তাহাই বাস্তব। কার উক্তি? হেগেলের উক্তি। লেকচার অন দ্য প্রিন্সিপাল অফ পলিটিক্যাল অলিগ্রেশন কোন রাষ্ট্র দার্শনিকের বক্তব্য? টমাস হিল গ্রিন। ফিলোসফি অফ হিস্ট্রি এর লেখক কে? ফিলোসফি অফ হিস্ট্রি গ্রন্থটির লেখক হলেন হেগেল। কাল্পনিক সমাজতন্ত্রের দুজন প্রবক্তার নাম লেখো। রবার্ট ওয়েন, চার্লস ফুরিয়ে। কোন সময়কালে ব্রিটেনে ফেবিয়ান সোসাইটি গড়ে উঠেছিল? 1884 সালে। টি.এইচ. গ্রিন কমন গুড বা গণমঙ্গল বলতে কি বুঝিয়েছেন? গ্রিন মনে করতেন ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যে কোনো বিভেদ নেই, উভয়ই একই নৈতিক লক্ষ্যের দিকে বিদ্যমান ও নৈতিক লক্ষ্যই হলো গণমঙ্গল। উইল নট ফোর্স ইজ দ্য বেসিক অফ দ্য স্টেট উক্তিটি কার? টি.এইচ. গ্রিনের বা টমাস হিল গ্রিনের। দ্য সিভিল ওয়ার ইন ফ্রেঞ্চ এর লেখককে? কার্ল মার্কস। নৈরাজ্যবাদ বলতে কি বোঝো বা নৈরাজ্যবাদ কাকে বলে? যে তত্ত্বে রাষ্ট্রের কোনো জনহিতকর ভূমিকা স্বীকার করা হয় না, তৎপরিবর্তে এর বিলোপ সাধন কামনা করা হয়, সাধারণভাবে তাকে নৈরাজ্যবাদ বলে। সমাজতন্ত্রের বিজ্ঞান নির্মাণ করতে হলে প্রথমে তাকে বাস্তব ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে হবে। কে বলেছেন? ফ্রেডেরিক এঙ্গেলস। মার্কসিজম অফ মার্কসিস্ট বইটি কার লেখা? ডেভিড ম্যাকলেল্যান্ড। ভিশন নোটবুক গ্রন্থটি কার লেখা? গ্রামসির। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে।